বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না। এবং বেগমপাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ব্যারিস্টার সুমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু তিনি 2 দিনে 2টি ভিডিও বার্তার মাধ্যমে তার অবস্থান এবং কিছু কথা বলেছেন। চলুন শুনে আসা যাক সে কথাগুলো। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি। এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মা যে বাসায় থাকেন এই বাসায়। তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে। যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম, বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম। বিভিন্ন কথাবার্তা হয়, এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর হস্তে চাই যে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করেন, মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়। এইসব যন্ত্রণা আপনাদেরও, আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও নিতে হবে, আর আপনাদের যন্ত্রণাও আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগমপাড়া বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এই রক্ত চুষা টাকাগুলা, সব টাকাগুলা এইসব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন, এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডে দেখেন, গড়গুলা দেখেন। ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা, যদিও হওয়ার কোনো কারণ নাই। এখন এরা নাকি সচেতন হয়ে গেছে, বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও করে। এদিকে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে, এই পুরো রাস্তাটা এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে, প্রায় 16-18-20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে। এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল। তার বিভিন্ন দোকান আছে, সেও এই এলাকায় কোথাও থাকে, স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। দেখা গেল তো এই যে আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগমপাড়া দেখতে কিরকম, এবং বেগমপাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা। আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি, কম্বল পাই না, শীতের সময় কম্বল পাই না, বন্যার সময় ঘর পাই না, খাবার পাই না, কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি। চলেন। খবরের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।